হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সানডে ভ্লগ শেয়ার করছি। আজকে বিকালে আমাদের একটা রিসেপশন পার্টি আছে। কনে বাঙালি, বাট বর কিন্তু বিহারি, আর আমরা কনে পক্ষ। তো একটা অন্যরকম রিসেপশন পার্টি হবে। দেখতে থাকো সারাদিনের ভ্লগটা আমি কী কী করছি। এখন বাজে দুপুর 12টা। একটু আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করব এখন। আজকে ব্রেকফাস্টে ছিল বাড়িতে বানানো এগ রোল। এটা আটার রুটি দিয়েই আমি বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আমি প্রথমবার এরকম আটার রুটি দিয়ে এটা ট্রাই করলাম। সানডে ছিল, দ্যাটস ওয়াই মালি কাকু এসেছিল গাছের খাবার দেওয়ার জন্য। তো আমি ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, মালি কাকুকে আরও কিছু গাছ আনার জন্য বলছিলাম। লাঞ্চটা সারলাম ঘরোয়া ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে। দেন দুপুরে একটু ল্যাদ খাচ্ছিলাম। তারপর তুহিন বলল একটু বেরোবে। আমি বললাম বিকালে তো রাত্রে তো বিয়ে বাড়ি আছে, তো এখন আবার কি দরকার বেরোনোর। তো তুহিন বলল ঠিক আছে চ একটু চাই খেয়ে আসি। তো আমাকে রেডি হতে বলে নিজে তারপর ল্যাপটপ নিয়ে কাজে বসে গিয়েছিল। তো আমি রেডি ফেডি হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এখন যদি আমি ল্যাদ খেতে যাই তাহলে আমি ঘুমিয়েই পড়বো। তারপর আমি নিচে নেমে হেলমেট পরে দাঁড়িয়েছিলাম। তুহিন তখনও হেলমেট খুঁজে যাচ্ছিল। একটা জিনিস দেখবে, আমাদের বাড়ির সামনের কি কি গাছ আছে তোমাদের দেখাই। গোলাপ গাছ আছে, মাঝখানে আরও কিছু গাছ আছে, ওগুলোর নাম আমি জানি না। দেন আছে এরিকা পাম, যেটা বিশাল বড় হয়ে গেছে। আর তার পাশেই একটা আছে স্থল পদ্মের গাছ, সেটাও অনেক লম্বা হয়ে গেছে। অ্যান্ড বাড়ির আরেকটা দিকেও কিছু গাছ আছে। এখানে আবার জোয়ান গাছ আছে, আরও সাইডে পুঁই গাছও আছে, যে পুঁই শাক আমরা খাই না, সেই গাছটাও আছে, সেটাও লতিয়ে কীরকম উঠেছে। বাড়ির পিছন দিকের বাগানেও প্রচুর গাছ আছে, সেগুলো অন্যদিন দেখাবো। তারপর আমি আর তুহিন বেরিয়ে গেলাম অজানা উদ্দেশ্যে চা খেতে। তো যাই হোক, এই হাওড়া ব্রিজের সামনে দিয়ে যখনই আমি যাই না, তখনই আমার ভিডিও বানাতে ইচ্ছা হয়। জানি না কেন, ছোটোর থেকেই, যবে থেকে আমার হাতে ফোন এসেছে তবে থেকেই এটা আমার যেন একটা অভ্যাস। আমরা শুধু বাইরে ঘুরতে গেলেই ভিডিও করি রাস্তার, তাই না? কিন্তু আমার মনে হয় আমাদের কলকাতার রাস্তাও কম সুন্দর না। কলকাতার সানসেটও দারুণ, আর সানরাইজও। আমার ইচ্ছা আছে কোনো একদিন ময়দানে এসে ভোরবেলা সানরাইজ দেখার। তারপর বেরোলাম ময়দান। আমি ভাবলাম হয়তো এখানেই তুহিনের সাথে চাটা খাবো, কিন্তু ও দেখলাম আরও এগিয়ে গেল। ময়দান পেরিয়ে উঠে পড়লাম মা ব্রিজে। তারপর সোজা চলে গিয়েছিলাম বাইপাস ধাবাতে চা খেতে। হ্যাঁ, এখানে আমরা প্রায়ই চা খাই, বাট আজকে আমি ভেবেছিলাম এত দূরে হয়তো আসবে না, কারণ রাত্রে মোটামুটি ওই 8টা নাগাদ বিয়ে বাড়ি যেতে হবে। বাট দেখলাম তুহিন এখানেই নিয়ে এলো। যাই হোক, চাটা খেয়ে আরও একটু দূরে গেলাম, ওই রাজারহাট নিউ টাউন সাইডটায়। একটু মোটামুটি বিকেল হতেই আমরা আবার ফিরে এলাম আমাদের বাড়িতে। তো নিউ টাউন থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। এখন খাবো 1 কাপ কফি, কারণ যতই বাইরে চা খাই না কেন, বাড়ির কফি চায়ের মজাই আলাদা। তো 1 কাপ কফি খাবো, দেন বেরোবো বিয়ে বাড়ির জন্য।
তো চটপট আমি কফিটা খেয়ে দেন রিসেপশন পার্টির জন্য রেডি হয়ে যাচ্ছি। আর ততক্ষণ যার রিসেপশন তার বিয়ের কিছু ক্লিপ আমি অ্যাড করছি, সেটা দেখতে থাকো। বিয়েটা যথারীতি হয়েছিল বৌভাতের একদিন আগে, আর এই ভেন্যুটা ছিল রেল কোয়ার্টার। বর বিহারি হওয়ায় পাগড়িটা কিন্তু মাস্ট। তো কনের মা যথারীতি হাত ধরে ভেন্যুতে নিয়ে এলো জামাইকে। আর এই যে এটা হচ্ছে আমাদের টুকটুকে বাঙালি কনে। আমার আবার ওই দিন ছিল শুক্রবার, তো আমি তো কিছুই সেরকম খেতে পারিনি, কারণ শুক্রবারে আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি। তো স্টার্টার কিছু না খেয়ে সবার সাথে গল্প করে খেয়ে নিলাম 2-4টে আইসক্রিম। সফটি করেছিল, আর সফটি তো আমার দারুণ লাগে। তারপর 7 পাকে ঘোড়া, মালা বদল সব কিছু হয়ে যাওয়ার পর বর বউ বিয়েতে বসে পড়েছিল। মোটামুটি সবার নিয়ম প্রায় একই, একটু ডিফারেন্স, তো সেগুলো একটু মেনে বিয়েটা সম্পন্ন করা হবে। যাই হোক, বিয়েটা দেখতে তো আমাদের ভীষণই মজা লাগছিল। আমি প্রথমবার এরকম বিয়ে দেখছি। তারপর আমি আর তুহিন মোটামুটি পুরো বিয়েটা অবধিই ছিলাম, দেখছিলাম রিচুয়ালসগুলো, খুবই ভালো লাগছিল। अच्छा भैया आप
ओम चिलका অ্যাট লাস্ট ওদের বিয়ে কমপ্লিট হওয়ার পর ওরা তো ভীষণ খুশি ছিল। দেন সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। ওই দিন আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। এবার চলো বউ ভাতে ফিরে আসা যাক। আমি রেডি হয়ে গিয়েছি, এই সালোয়ারটা পরলাম। ফার্স্টে একটা শাড়ি আর কি বের করেছিলাম, বাট শাড়িটা কেমন যেন একটু শর্ট হচ্ছিল, দ্যাটস ওয়াই ক্যান্সেল করলাম শাড়ি পরার প্ল্যানটা। এই সালোয়ারটাই পরলাম। অনেকটা রাতও হয়ে গেছে, শাড়ি চুজ করে পরার টাইমও নেই, তো সালোয়ারটাই কমফোর্টেবল। খুব একটা খারাপ লাগছে না। মোটামুটি 8:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম রিসেপশন পার্টিতে। অফ হোয়াইট এই লেহেঙ্গাটায় আজকে ব্রাইডকে দারুণ লাগছিল। তারপর আমরা খাচ্ছিলাম কিছু স্ন্যাক্স, অনেক রকম স্টার্টারের আইটেম ছিল, আর চলছিল লাইভ মিউজিক। এটা হচ্ছে তুহিনের দাদার বন্ধুর বোনের রিসেপশন। এগারোটা নাগাদ আমরা ডিনার করলাম। আমরা সবাই আগে খেয়ে নিয়েছিলাম, তুহিন একটু পরে খেলো, তারপর একটু মজা করছিলাম আমি ঝুমঝুমি। ব্যাস এইভাবেই কেটে গেল আরও একটা সুন্দর রবিবার। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বাড়ি ফিরে মেকআপটা রিমুভ করতে করতে নিকশ ছায়া সিজন 2টা দেখছিলাম। দারুণ একটা সিরিজ। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।